হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? 26 ফেব্রুয়ারি 2026 পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। এই সার্কুলারটিতে আবেদন করতে কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন, যেমন বয়স 18 থেকে 20 বছর হতে হবে। 20 বছরের বেশি হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই সার্কুলারটিতে আবেদন করতে এইচএসসি পাস করতে হবে এবং জিপিএ 2.5 পেতে হবে। জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31, প্রসারিত অবস্থায় 33। নারীর ক্ষেত্রেও সেম। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তারপরে দৃষ্টিভঙ্গি 6x6 পুরুষের ক্ষেত্রে, 6x6 মহিলার ক্ষেত্রেও। তারপরে অনলাইনে আবেদনের নিয়মাবলী, এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনার আবেদনের ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর ও ও রঙিন ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। এগুলো আপনারা পড়ে নেবেন। আপনারা মাঠে যে সনদপত্রগুলো নিয়ে যাবেন, এগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, আর 2 কপি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে যাবেন, অর্থাৎ সার্টিফিকেট নিয়ে যাবেন, মূল কপি কিংবা সত্যায়িত ফটোকপি। তারপর চারিত্রিক সনদপত্র নিয়ে যাবেন, নাগরিক সনদপত্র নিয়ে যাবেন, অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যাবেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন, সরকারি গেজেট অনুযায়ী কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তি ভাতার থাকলে লাল মুক্তি ভাতার সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যেতে। তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জনের কর্তৃক প্রদত্ত সত্যায়িত পত্র নিয়ে যেতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এইসব জেলার থেকে যারা আপনারা আবেদন করছেন, তাদের 15, 16, 17 এপ্রিল 2026 8 ঘটিকায় মাঠে উপস্থিত হতে হবে। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই জেলাগুলো থেকে যারা আবেদন করছেন, তাদের 18, 19, 20 এপ্রিল 2026 8 ঘটিকায় আপনার মাঠে উপস্থিত হতে হবে, অর্থাৎ 18, 19, 20 তারিখে আপনার মাঠ পড়বে। তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন ইত্যাদি জেলার থেকে যারা আবেদন করছেন, তাদের 21, 22, 23 এপ্রিল মাঠ পড়বে, অর্থাৎ মাঠে উপস্থিত হতে হবে এই 8 ঘটিকার সময়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর,
চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল ইত্যাদি জেলা থেকে যারা আবেদন করছেন তাদের মাঠ পড়বে 24, 25, 26 তারিখে এবং আপনাদের সমস্ত কাগজপাতি নিয়ে 8 ঘটিকার মধ্যে মাঠে উপস্থিত হতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।